আর টিপ্পনি করছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফিরাউনের জামানায় যাওয়ার দরকার নাই, নমরুদের জামানায় যাওয়ার দরকার নাই, কারুনের জামানায় যাওয়ার দরকার নাই। আলেমদের বিরোধিতা কইরা আজকে দরবেশ বাবার থেকে শিক্ষা নেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরাম না, এইরকম দরবেশ বাবারাই যারা নিজে দাড়ি রাখছিল, লেবাস লাগায়া হাজার হাজার কোটি কোটি ডলার আমার দেশের জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করছে, আজকে দাড়ি কামায় বাঁচতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, অগ্নিকুণ্ড জ্বালাইছে, আগুনের ভিতরে দিয়া আল্লাহর পয়গম্বরকে শেষ করবে, তো নমরুদ পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের সাইজ করার জন্য বিশাল বাহিনীও পাঠায় নাই। অসুস্থ মশা, ল্যাংড়া মশা, যেই মশা একটা পা ভাঙা, সুস্থভাবে চলতে পারে না, মশারে আদের দেশের নাক দিয়া ঢুকে যাও, তো নমরুদের নাক দিয়া ঢুকছে। হেডকোয়ার্টার আইসা মাঝে মধ্যে একটা করে ইনজেকশন ঢুকায় দেয়। যখন ইনজেকশন মাঝে মধ্যে ঢুকায়, সাথে সাথে নমরুদ নিজের পায়ের জুতাটা খুইলা মাথার ভিতরে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে ইনজেকশন আবার বের করে নিছে। দেখে এখন একটু শান্তি লাগে। অন্যান্য দেশের মন্ত্রী পরিষদ আসছে, মিটিং করতেছে, হঠাৎ করে আল্লাহর আদেশে ল্যাংড়া বসে একটা করে ইনজেকশন ঢুকায়, জুতার বাড়ি দিলে ইনজেকশনটা বের করে। আল্লাহ বলে এইভাবেই চলতে থাক। এখন নিজে আর কত জুতা দিয়ে বের বাড়াবে? এবার বলে একজন কর্মচারী নিযুক্ত করা দরকার, তোমার বেতন দেব, খাবার দেব, তোমার ডিউটি কি? বলে ডিউটি হলো একটা করে আমার জুতার বাড়ি মারবা। আমি বলার সাথে সাথে মাথার ভিতরে জুতার বাড়ি মারবা। এই চাকরির জন্য যদি কাউকে অফার করে, কোন দেশের জালেম শাসক যদি আপনারে অফার করে যে তোমার কাজ হলো তুমি আমার জুতা দিয়া বাইরেইবা, তাহলে তো সাধারণ লোক বলবে আমার বেতনের দরকার নাই, এক একটা জুতার বাড়ি দিব আর বলবো এটা অমুক সালের জুলুমের জুতার বাড়ি, এটা অমুক সালে আমাদের উপরে যে জুলুম করছিলা, নির্যাতন করছিলা, তার প্রতিফলন আমরা দিতেছি, আমার বেতনের দরকার নাই। তো নমরুদের টাকা দিয়া লোক নিযুক্ত করতে চায়, কর্মচারী বলে বেতন লাগবে না, আমারে শুধু সুযোগ করে দেন, জুতার বাড়ি আমি দিতে পারবো। একটা একটা করে জুতার বাড়ি দেয়, জুতার বাড়ি দিয়ে ঠান্ডা থাকে। অন্যান্য দেশের মন্ত্রীরা দেখে কার কাছে আসলাম আমরা, আরে যেই লোকটা তো সুস্থ কোনো মানুষ না, এটা তো পাগল, সে কর্মচারী নিযুক্ত করছে জুতার বাড়ি দেওয়ার জন্য। কারণ ইনজেকশন যখন মশায় ঢোকায়, জুতার বাড়ি দিলে আল্লাহর আদেশে ইনজেকশনটা বের করে। এভাবে বাইরেতে যখন আর ধৈর্য সহ্য নাই, পরিশেষে আমার দিয়া এমন জোরে বাড়ি মারছে, তার মাথাটা দুইবার হয়ে গেছে। ল্যাংড়া মশা থেকে ডাস্টবিনে বৈশা থেকে আমার আর দরকার নাই, ল্যাংড়া মশাও বের হয়ে গেছে। নমরুদ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ থেকে শিক্ষা নিতে হবে, ফিরাউন থেকে শিক্ষা নিতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা আলেম ওলামাদেরকে টিটকারি মারে, যারা হক্কানি আলেমদেরকে জুলুম নির্যাতন করে, যারা হক্কানি আলেমদেরকে এমন ভাবে জুলুম নির্যাতন করে, মিথ্যা অপবাদ দিয়ে দিনের পর দিন পরিবার থেকে বিচ্ছিন্ন রেখেছিল, ইতিহাস আজকে যারা আলেম ওলামাকে ধর্ম ব্যবসায়ী বলছে, যারা আলেম ওলামাদেরকে টিটকারি আর টিপ্পনি করছে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফিরাউনের জামানায় যাওয়ার দরকার নাই, নমরুদের জামানায় যাওয়ার দরকার নাই, কারুনের জামানায় যাওয়ার দরকার নাই। আলেমদের বিরোধিতা কইরা আজকে দরবেশ বাবার থেকে শিক্ষা নেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরাম না, এইরকম দরবেশ বাবারাই যারা নিজে দাড়ি রাখছিল, লেবাস লাগায়া হাজার হাজার কোটি কোটি ডলার আমার দেশের জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করছে, আজকে দাড়ি কামায় বাঁচতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নেন। বেশি দূরে যেতে কষ্ট হইলে 24 সাল থেকে শিক্ষা নেন। মুহতারাম হাজিরিন, টাকা পয়সা সম্মান দিতে পারে না। যদি টাকায় সম্মান দিত, সালমান রহমান পৃথিবীর ভিতরে 108 নাম্বার ধনী, বাংলাদেশের ভিতরে চিন্তা করে দেখেন, হাজার হাজার মিলিয়ন কোটি ডলার যে বিদেশে পাচার করছে, ব্যাংক খাতগুলার মাজা ভেঙে দিছে, শেয়ার বাজার ধ্বংস করে দিছে। আজকে সেই দরবেশ বাবা এত বড় বড় দাড়ি লাগাইছে, যারে দেখলে মনে হয় যে ছোটখাটো একটা ফেরেশতা। এই দরবেশ বাবাও কিন্তু দাড়ি ছাইটাও সে বাঁচতে পারে নাই। তার মানে বোঝা যায় এতদিন যে দাড়ি ছিল, আসলে প্রকৃত পক্ষে এটা দরবেশ না, এটা হলো ধরে বেশ। কথা বলা ঠিক কিনা? দেশের সম্পদ পাচার করার জন্য লেবাস লাগাইছো, আর আলেমদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী।
আলেমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী প্রকৃতপক্ষে এই সমস্ত লোক। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, যত কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। দরবেশ বাবা বলছিল কোরআনের ভিতরে ভুল আছে। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন যে কোরআনের ভিতরে ভুল আছে, এই কোরআনটা সংস্কার করা দরকার। আল্লাহ তাআলা এমন সংস্কার করতেছে, আজকে বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিয়েছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারাই কোরআনের আলো নিভাইতে যাবে, যারা ইসলামের আলো মাইনাস করতে চাইবে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বেইজ্জতি করবে, পৃথিবীর কোথাও তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, ফেরাউন থেকে আমরা শিক্ষা নিতে পারি, নমরুদ থেকে শিক্ষা নিতে পারি। তবে ক্ষমতা আল্লাহ দেয়, ক্ষমতা আল্লাহ নেয়, টাকা পয়সা আল্লাহ দেয়, টাকা পয়সা আল্লাহ নেয়। আল্লাহ যদি ধরে, আল্লাহর ধরা এমন ধরা যে ধরা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।